হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে ব্লুটুথ স্পিকার। আর এই ব্লুটুথ স্পিকারটি অফ কন্ডিশনে আছে। তো ব্লুটুথ স্পিকারটি আমি রিপেয়ার করে দেখাবো আপনাদের। চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। শরীফ এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আওয়াজ কত জোরে হচ্ছে দেখুন। সো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে ব্লুটুথ স্পিকার। তো ব্লুটুথ স্পিকার পুরো অফ কন্ডিশনে আছে গাইস। দেখুন, এই সুইচ পাল্টাতে হবে, আর নাহলে ঠিক করা গেলে ঠিক করব। চার্জিং সকেট যদি ঠিক করা যায় করব, নাহলে পাল্টে দেব। তো আপনাদের যাদের যাদের হট গান নেই, মানে যেটা দিয়ে আর কি সকেটটা চেঞ্জ করে, হট গান নেই, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবেন, কিভাবে আর কি হট গানের কাজটা করবেন, সেটিও আপনাদের শেখাবো। তো বন্ধুরা, ভিডিওতে জুড়ে থাকুন, অনেক কিছু শেখার আছে। বন্ধুরা, প্রথমে আমরা ব্লুটুথ স্পিকারটি খুলে নেব। বন্ধুরা দেখুন, এই ধরনের ব্লুটুথ যদি আপনাদের থাকে, তো এর মধ্যে নাট নাট স্ক্রু আমরা খোলার মতো স্ক্রু খুঁজে পাচ্ছি না। বন্ধুরা, আপনারা সাধারণভাবে এরকমই দেখতে পাবেন। দেখুন, এখান থেকে এটা এর মধ্যে নাট আছে। তো আমরা সহজে এর মধ্যে একটা স্ক্রুড্রাইভার বা কিছু ঢুকিয়ে দিয়ে হালকা করে একটুখানি চাগালে এটা সহজেই খুলে আসবে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমি এটা খুলে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে অনেক ময়লা হয়ে রয়েছে, আবর্জনা হয়ে রয়েছে। এটি অনেকদিন খারাপ হয়ে পড়ে রয়েছে, যার কারণে এরকম অবস্থা। যাই হোক বন্ধুরা, আমরা স্ক্রু খুলে নিই। বন্ধুরা, আমরা যে কোনো ব্লুটুথ হেডফোন বা ব্লুটুথ বক্স খোলার সময় এরকম আস্তে আস্তেই খুলবো, কারণ আমাদের ব্লুটুথ বক্সের মধ্যে অনেক কিছু তার জোড়াজড়ি থাকে। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, এর মধ্যে একটা জিও ফোনের ব্যাটারি লাগানো আছে। জিও ফোনের ব্যাটারি লাগানো আছে। তো আমরা প্রথমে ব্যাটারিটা চেক করে দেখব, আর এর মধ্যে যে সার্কিট আছে সার্কিটটিকেও দেখব। বন্ধুরা, আমরা প্রথম রানিং এ সব খুলে আলাদা করে নিচ্ছি, তারপর কানেকশন আপনাদের বুঝিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। এটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা বন্ধুরা এর মধ্যে এই কমপ্লিট ছিল। তো গাইস, প্রথমে আমরা এটি পরিষ্কার করার জন্য সমস্ত লাইন আমরা খুলে নেব, কারণ আমাদের এটা অনেক দিন পড়েছিল, এতে অনেক ময়লা হয়ে আছে। তো একটু পরিষ্কার করে নিই।
বন্ধুরা ভালো করে ক্লিন করে নিয়েছি আমি এটা। তো আমি ব্যাটারিটাকেও চেক করে দেখব, যদি পাল্টাতে হয় পাল্টে দেব, নাহলে এই সমস্ত ব্যাটারিগুলো বেশ ভালোই টেকসই হয়, অসুবিধা নেই। তো গাইস আমরা স্পিকারটি চেক করে নেব মাল্টিমিটার দিয়ে, স্পিকারটি প্রথমে ঠিক আছে কিনা। তো গাইস আমাদের স্পিকারটি ওকে আছে, স্পিকারের তারও ওকে আছে। সো গাইস ব্যাটারিটি আমরা চেক করে নেব, 20 ডিসি 20-তে রেখে আমরা ব্যাটারিটা চেক করে নেব। গাইস আমাদের ব্যাটারিতে কোনো ভোল্টেজই নেই, আমার মাল্টিমিটারটাও একটু গন্ডগোল হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা 2 ভোল্টেজ মতো আছে আমাদের এই ব্যাটারিতে, 2 ভোল্টেজ মতো আছে। আমরা মাল্টিমিটারটি গন্ডগোল হচ্ছে, আমরা ডাইরেক্ট এর মধ্যে দিয়ে ব্যাটারি আর স্পিকারের মধ্যে ঠেকিয়ে এরকম ডাইরেক্ট চেক করে দেখব যে আমাদের এতে আওয়াজটা কিরকম হয়। না গাইস কোনো আওয়াজই হচ্ছে না, তার মানে আমাদের ব্যাটারিতে কোনো রকম চার্জ নেই। সো আমরা এই ব্যাটারিটাকে চার্জের ব্যবস্থা করব। সো গাইস তারপরে আমরা এই সুইচটা চেক করে দেখব। বন্ধুরা আমাদের এই সুইচটা ঠিক আছে কি না এটি আমরা চেক করে দেখব। তো গাইস আমাদের সুইচ একদম ওকে আছে, ভালো আছে সুইচ। তো আমাদের এটি একটু ব্যাকা মনে হচ্ছে, এটা একটু সোজা করে দিই। ডাটা কেবিল লাগানোর যে ফিমেল জ্যাকেটটা। গাইস সর্বপ্রথম এটি আমরা চেক করে নেব মাইক্রো ইউএসবি সকেটটা। চেক করার জন্য জাস্ট আমরা কোনো একটা মোবাইলের ইউএসবি নিয়ে নেব, মাইক্রো ইউএসবি ডাটা কেবিল, এতে লাগিয়ে আমরা চেক করে নেব। তো গাইস দেখুন এর মধ্যে লাগিয়েছি, কোনো রকম আলো জ্বলছে না। তো আমরা অন্য একটা ডিভাইস অন্য কিছুতে লাগিয়ে দেখি। বন্ধুরা দেখুন এটা আমাদের পাওয়ার ব্যাংকে লাগিয়ে দেখছি। দেখুন গাইস এর মধ্যে আলো ডিপ 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 করছে। তো আমাদের এই পিনটা ভালো আছে গাইস। দেখুন গাইস পিনটি ভালো আছে। তো আমরা এখন আবারও এর মধ্যে লাগিয়ে দেখব। দেখুন গাইস এর মধ্যে এটা লাগছে না। তো আমাদের এটা পাল্টানো ছাড়া আর কোনো গতি নেই।
এখন এটা পাল্টাতে হবে। তো আমাদের কাছে ঘরে ছিল, মানে দেখুন এটা হেডফোনের, ব্লুটুথ হেডফোনের, তো এটা খারাপ হয়ে গেছে। আমরা এখন এই জ্যাকটা ওতে লাগাবো, জ্যাকটা এর মধ্যে লাগাবো, মানে সকেট, ফিমেল সকেটটা। তো গাইস, যার জন্য এটা পুরনো, এটাও চেক করে নিতে হবে আমাদের। তো দেখুন, প্রথমে আমরা এই সকেটটা লাগিয়ে নিই। দেখুন গাইস, আলো চলে এসছে, দেখুন গাইস। এটা প্রত্যেকবার এই দেখুন গাইস, যদি এটা প্রত্যেকবার হয়, লাইন আসে, তাহলে মনে করবো আমরা যে এটা ঠিক আছে। এই দু একবার খারাপ হয় আর দু একবার যদি ভালো হয়, তো গাইস আমরা মনে করবো এটা কোনো না কোনো খারাপ আছে। তো গাইস দেখুন, আমাদের এই ফিমেল সকেটটা তুলে এটাই লাগাতে হবে এবারে। তো তোলার পদ্ধতি খুব সোজা গাইস। আমাদের দেখুন, এটা হট গান, হোমমেড হট গান। তো আপনারা সবই তো বুঝতে পারছেন। আমাদের হোমমেডটা হিট করে নিচ্ছি, আর সাথে আমাদের এই যে পেস্ট দেখতে পাচ্ছেন, এই পেস্ট একটু একটু করে দিতে হবে। দেখুন গাইস, এর মধ্যে এই যে জাম্পার করা আছে, এই জাম্পারে একটু একটু করে দিয়ে দিতে হবে এই পেস্টটা, তাহলে খুব সহজে ওটা উঠে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন, আমি সকেটটা সব দিকে পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে আমরা আস্তে আস্তে হিট করব গাইস। গাইস একটু জুম করে নিচ্ছি, তো দেখতে সুবিধা হবে। গাইস, হোমমেড হট গান বানানোর জন্য আপনাদের যদি ভিডিও দেখতে ইচ্ছুক হয়, তো আমাকে কমেন্ট করবেন। আমি হোমমেড হট গান বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব গাইস। আমার কাছে হট গান আছে, আপনাদের সুবিধার্থে যাদের হট গান নেই তাদের সুবিধার জন্য আমি এটা দেখানোর চেষ্টা করছি গাইস। তো এভাবে কিছুক্ষণ হিট করার পরে গাইস একটু একটু করে টান দেবেন। দেখুন গাইস কি সুন্দরভাবে উঠে গেছে, দেখুন গাইস, দেখুন গাইস সুন্দরভাবে উঠে গেছে। একটু একটু করে হিট করেছি, সুন্দরভাবে উঠে গেছে গাইস। তো আমরা এটা ভালোটা এখানে রেখে দিচ্ছি, দিয়ে এটা পাল্টাতে হবে, এটাও একটু একটু করে পেস্ট লাগিয়ে দিচ্ছি। সো গাইস, আমি এটা ভালো করে লাগিয়ে নিলাম পেস্টটা। সকেটটার যত জায়গায় মানে জাম্পার করা আছে সমস্ত জায়গায় আমি পেস্টটা লাগিয়ে নিয়েছি। তো এবারে একটু একটু করে হিট করব গাইস। দেখুন, হিট করার আগে আপনাদের একটু দেখে নিতে হবে যে প্লাস্টিক জাতীয় জিনিস কোথায় কোথায় আছে। দেখুন এটা প্লাস্টিক আছে, এই জিনিসটা প্লাস্টিক আছে, তো যার কারণে আমি খুব দেখে আস্তে আস্তে এদিকে হিট করব, এখানে যেমন হিটটা না লাগে। দেখুন গাইস, এদিকেও প্লাস্টিক আছে, এই প্লাস্টিকের এখানে হিট দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে।
বন্ধুরা দেখতে থাকুন। গাইস হিট হয়ে গেলে যখন এই টকবক টকবক ফুটবে, এখানে একটু একটু করে টেনে দেখবেন গাইস। চিমটি দিয়ে জোরে টানলে আসবে না গাইস, হালকা করে এরকম হাত দিলে উঠে আসবে। দেখুন গাইস, এটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। এই হলো আমাদের হোমমেড হট গান। এই সকেটটি যখন ওটাতে উপরে নিয়েছি, তুলে নিয়েছি, তো সকেটটা এটাই লাগানোর পদ্ধতিটা ঠিক একই পদ্ধতি গাইস। আমরা একটা জ্যাক নিয়ে নেব, এর মধ্যে সকেটটি লাগিয়ে নেব। তো সকেটটি লাগানোর পরে আমরা এটাতে একটু পেস্ট লাগিয়ে দেব গাইস। এটা হালকা হালকা করে একটু একটু করে পেস্ট লাগিয়ে দেব, আর ওটাতেও একটু করে পেস্ট লাগিয়ে দেব। দেখুন গাইস, এটার মধ্যে একটু একটু করে পেস্ট লাগিয়ে দেব। তারপরে বন্ধুরা এইভাবে পেস্ট লাগিয়ে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে এটাতেও হিট দেবো, এটাতেও হিট দেবো, দিয়ে যখন দেখব এটা চিড়বিড় চিড়বিড় করছে, মানে এটাতে ফুটছে, তখনই আমরা মেজারমেন্ট করে এরকম আস্তে আস্তে বসিয়ে দেব। দিয়ে এরকম চুপ করে ধরে রেখে আস্তে আস্তে একটু ফুঁ দেব, আমরা মুখের দ্বারাই ফুঁ দেব, জুড়ে যাবে। গাইস দেখতে থাকুন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এটা ভালো লাগেনি, নড়ছে। তো এই সময় আপনারা কি করবেন বন্ধুরা, আবারও একটু এখানে পেস্ট লাগিয়ে নেবেন। এই যে একটুখানি পেস্ট লাগিয়ে নেবেন। গাইস দেখতে পাচ্ছেন স্পেশাল ভাবে জুড়ে গেছে। তো গাইস দেখুন আর নড়ছে না। তো গাইস যদি আপনাদের এবারে ডাউট থেকে থাকে কোনো রকম ভাবে, তো এটাকে সরিয়ে দেবেন। দেখুন গাইস এটা পরিষ্কার করে নিচ্ছি। যদি কোনো রকম ভাবে কোনো ডাউট থাকে যে কোনো জায়গায় জুড়েছে কিনা, তার জন্য সোল্ডারিং আয়রন নিয়ে নেবেন। সোল্ডারিং আয়রন নিয়ে আপনারা
আস্তে আস্তে এখানে জোড়ার চেষ্টা করবেন। সো গাইস এখনো খুব সুন্দর জুড়েছে। তো আমি আরেকটু সোল্ডারিং আয়রন দিয়ে একটু ঘষে নিচ্ছি। রাং ওদিকে ধরে নিচ্ছে, তো ছোট ছোট পিন তো অনেক অনেক কটা, এই রাঙের মানে এই পিনের রাং ওই পিনে ধরে নিচ্ছে আর কি, সব অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান আপনার কাছে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। দেখুন এই রাং এইভাবে এক জায়গায় ধরে নিলে আপনারা এইরকম আস্তে আস্তে ঠেকাতে ঠেকাতে এইভাবে আয়রনটা সোল্ডারিং আয়রনটা এইভাবে ঠেকাতে ঠেকাতে এইভাবে টানবেন, আর একটু করে এই যে এই এর মাথায় যে মানে রাংটা ধরে নেবে, এই রাংটা আপনারা এতে এভাবে বাড়ি মেরে ফেলে দেবেন, দিয়ে আবার এরকমভাবে টানলে তো চলে আসবে। তো গাইস দেখুন একেবারে রেডি। তো আমরা একটু চেক করেও দেখে নেব। বন্ধুরা চেক করার জন্য চার্জিং ডাটা কেবল নিয়ে নিচ্ছি। তো আমরা এর মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন আসছে না বন্ধুরা, কোনো গন্ডগোল হয়েছে, তো কি সমস্যা হয়েছে এটা চেক করে দেখতে হবে। বন্ধুরা আমাদের এই ডাটা কেবলটি চেক করে নিতে হবে যে এতে কারেন্ট আসছে কিনা। তো দেখুন গাইস কারেন্ট আসছে না। বন্ধুরা আমাদের এটা পাওয়ার ব্যাংক থেকে চলছিল, হয়তো পাওয়ার ব্যাংকের চার্জ ফার্জ শেষ হয়ে গেছে, তো আমরা এটা চার্জিংয়ে ডাইরেক্ট অ্যাডাপ্টারে লাগিয়ে দেব। তো সরি গাইস আমাদের চার্জিং পিনটা আমি হিট করেছিলাম, এই সকেটে লাগিয়ে হিট করেছিলাম, যার কারণে চার্জিং পিনটা খারাপ হয়ে গেছে। গাইস আপনারা এটা চার্জিং পিনটা যখনই নেবেন একটি খারাপ চার্জিং পিনটা নিয়ে এর মধ্যে লাগিয়ে আপনারা হিট করবেন। গাইস ভালো পিনটি আমার খারাপ হয়ে গেছে, আপনারা ভালো পিন নিয়ে এগুলো করবেন না, এটা খারাপ পিন নেবেন। তো আমার এই চার্জিং পিনটা চেঞ্জ করে নিয়ে দেখছি কি হয়। সো গাইস আমি অন্য একটি পিন নিয়ে নিচ্ছি, পিনটি খারাপ হয়ে গেছে তাই অন্য পিন নিয়ে চেক করে দেখছি। গাইস দেখুন এই পিনটা ভালো আছে। তো আমাদের এখন যেটা পাল্টেছি সকেটটা এর মধ্যে লাগিয়ে দেখব। দেখুন গাইস লাইন এসে গেছে। দেখুন গাইস প্রতিবার হচ্ছে। ফ্রেন্ডস আমাদের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।
গাইস এবারে ব্যাটারিটা আমি চেক করে দেখব চার্জ হয়েছে কিনা। আমি চার্জে রেখেছিলাম এতক্ষণ। গাইস মাল্টিমিটার তো খারাপ হয়ে গেছে, আমরা এই স্পিকারে চেক করে দেখব। গাইস এতে খুব কম চার্জ হয়েছে, খুব অল্প। তো আমরা এক কাজ করি, অন্য ব্যাটারি লাগাই। গাইস এই ব্যাটারি খুব ভালো ব্যাটারি, তো এর সার্ভিস অনেক বেশি হবে। ব্যাটারিটি ভালো আছে, চার্জও আছে। তো আমরা এখন এই ব্যাটারিটা লাগানোর চেষ্টা করব। ফ্রেন্ডস আমাদের তারও একটু লাগবে, তাই এখান থেকে তারটা নিয়ে নিচ্ছি ব্যাটারি থেকে। তো গাইস আমরা মাইনাসে মাইনাস জুড়ে নিচ্ছি আর প্লাসে প্লাস জুড়ব। আমাদের ব্যাটারি লাইনটি, কোন লাইনটি পজিটিভ আর কোনটা নেগেটিভ এটা চেক করার জন্য আমি এই যন্ত্রটি নিয়ে নিয়েছি। তো ইলেকট্রিক ডিসি টেস্টার এটা। গাইস এই টেস্টারটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেলে দেখবেন। এই যে আমাদের নেগেটিভ লাইন পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। তো আমি কানেকশন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে স্পিকার তো ভালো আছে, চেক করে দেখেছি, এটাই স্পিকার লাইন ছিল। তো দেখি চালু করে। Bluetooth mode. ফ্রেন্ডস আমাদের ব্যাটারিতে চার্জ কম আছে, ব্যাটারিটি চার্জ কম আছে, যার কারণে আমাদের এটা চালু হচ্ছে না। Low battery. দেখুন গাইস লো ব্যাটারি আছে। তো আমরা ফিটিং করে দেব, চার্জে রাখবো কিছুক্ষণ চার্জে রাখলে চালু হয়ে যাবে। সো গাইস আমাদের এটা একটু নড়াচড়া হয়েছে, যার কারণে এটা এখান থেকে পিনটা ছেড়ে গিয়েছে। দেখুন দেখুন গাইস পিনটা এখান থেকে পুরো উপরে গেছে। তো এখন এখানে তো আর জোড়া যাবে না, তাহলে এর কানেকশন আপনারা কিভাবে বুঝবেন? দেখুন গাইস এই সোজা এপারে দেখবেন একটি ছিদ্র মতো আছে। দেখুন গাইস এই যে এই সোজা এপারে একটু ছিদ্র মতো আছে, এই ছিদ্র লাইনটা এই যে জুড়ে এসছে এই আইসির এই ধারে, এইটাই এর লাইন। দেখুন গাইস এটাতে আমি চেপে ধরছি, চালু করলাম। Bluetooth mode. ঠিক আছে, তো আমি এটা জাম্পার করে নিচ্ছি। বন্ধুরা আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে।
তো বন্ধুরা রেডি। Bluetooth mode. বন্ধুরা আমরা ফিটিং করে নিচ্ছি এটাকে। গাইস আমরা বেশি নাড়াচড়া না করে আস্তে আস্তে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, নাহলে আবার স্পিকারের তার ফাট কেটে যেতে পারে। গাইস আমাদের ব্যাটারিটাই নড়তে পারে, ব্যাটারিটি লুজ হতে পারে, একটুখানি গ্লুকোজ আটা দিয়ে দিই। সো ফ্রেন্ডস, যেভাবে লাগানো ছিল আমরা ওইভাবে লাগিয়ে দিচ্ছি।
ফ্রেন্ডস, আমি চার্জে লাগিয়ে চেক করে দেখছি, তো ব্যাটারি চার্জ নেই। কিছুক্ষণ পরেই চার্জ হয়ে যাবে। Bluetooth mode. সো ফ্রেন্ডস, আমরা কানেক্ট করে দেখব। ফ্রেন্ডস দেখুন, আওয়াজ কত জোরে হচ্ছে দেখুন। ফ্রেন্ডস, আমি চার্জার থেকে খুলে নিচ্ছি, অনেকটা চার্জ হয়ে গেছে দেখুন। চার্জ কম আছে, এটা লাগিয়েই রাখি। Battery. ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আমি শরীফ আলী ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকের সাথে। আসসালামু আলাইকুম।